আজকে আমরা জানবো স্ট্রেস বা চাপ বা পীড়ন সম্পর্কে। তো প্রথমে দেখো, চিকিৎসা বা জীববিজ্ঞানের আলোকে স্ট্রেস বা চাপ হলো একটি শারীরিক, মানসিক বা আবেগময় বিষয় যা দৈহিক বা মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চাপ হতে পারে বাহ্যিক, যেমন পরিবেশ পরিবেশ মনস্তাত্ত্বিক বা সামাজিক পরিস্থিতি থেকে, এবং অভ্যন্তরীণ অসুস্থতা বা কোনো চিকিৎসা পদ্ধতি থেকে। স্ট্রেস বা চাপের প্রকারভেদ। স্ট্রেস বা চাপ প্রধানত 3 প্রকার, যথা তীব্র চাপ, এপিসোডিক তীব্র চাপ এবং দীর্ঘস্থায়ী চাপ। হ্যান্সেলির মতে চাপকে 2 ভাগে ভাগ করা যায়, যথা ইউস্ট্রেস বা স্বল্পমেয়াদী চাপ, ডিস্ট্রেস বা দীর্ঘমেয়াদী চাপ। ইউস্ট্রেস বা স্বল্পমেয়াদী চাপ। ইউস্ট্রেস কথাটি এসেছে একটি গ্রিক শব্দ ইউ থেকে, যার অর্থ হলো গুড, অর্থাৎ ভালো। ইউস্ট্রেসকে ইতিবাচক বা পজিটিভ স্ট্রেসও বলা হয়। ইতিবাচক চাপ স্বল্পমেয়াদী হয়ে থাকে। স্বল্পমেয়াদী চাপ কর্মক্ষমতা উন্নতিতে সাহায্য করে, যেমন এক্সামের চাপ। তারপর বলছে ডিস্ট্রেস বা দীর্ঘমেয়াদী চাপ। ডিস্ট্রেসকে নেতিবাচক চাপ বলা হয়, অর্থাৎ যে চাপের কারণে আমাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব পড়ে তাকে ডিস্ট্রেস বলা হয়। এটি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী 2 ধরনেরই হয়ে থাকে। স্বল্পমেয়াদীকে আবার ইউস্ট্রেস বলা হয়। এই চাপ বেশি দিন থাকে না। স্বল্পমেয়াদী চাপ যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন সেটি দীর্ঘমেয়াদী চাপে পরিণত হয়, তাকে ক্রনিক স্ট্রেসও বলা হয়। স্ট্রেস: ইউস্ট্রেস, এপিসোডিক, অ্যাকুট স্ট্রেস এবং ডিস্ট্রেস। ডিস্ট্রেসকে আবার 2 ভাগে ভাগ করছে, অ্যাকুট স্ট্রেস আর একটা ক্রনিক স্ট্রেস। দেখো, স্ট্রেস বা চাপের কারণগুলি কী কী সেটি আমরা দেখব। চাপের তো অনেক কারণ রয়েছে, তার মধ্যে কিছু কারণ তুলে ধরা হলো বা দেওয়া আছে এখানে। দেখো, চাপের কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। দীর্ঘমেয়াদী শারীরিক রোগ, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, ওবেসিটি ইত্যাদি রোগের কারণে মানসিক অবসাদ তৈরি হয়। বিষণ্ণতা, শোক, অপরাধবোধ, আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি আবেগজনিত কারণে চাপের সৃষ্টি হয়। ঘনিষ্ঠ সম্পর্কের টানাপোড়েন, বন্ধুর অভাব, সহযোগিতা করার মানুষ না থাকায়। তারপর কি বলছে, দীর্ঘদিন ধরে পরিবারের কেউ অসুস্থ থাকলে মানসিক চাপের সৃষ্টি হয়, যা একটি পরিবারের অন্যদের আক্রান্ত করতে পারে। দরিদ্রতা বা অর্থহানি। তারপর কি বলছে, কর্মস্থলে অতিরিক্ত চাপ থাকলে বা কাজের পরিবেশ কর্মবাধার না থাকলে। তারপর কি বলছে, বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণ, নিজের বিশ্বাস, মূল্যবোধ ইত্যাদি দ্বন্দ্ব তৈরি হলে, আপনজন মারা গেলে, চাকরিচ্যুত, বিবাহ বিচ্ছেদ, নতুন স্থানে স্থানান্তরিত হলে ইত্যাদি কারণে চাপের সৃষ্টি হয়। সর্বোপরি বলা যায় যে মানসিক চাপ শত্রু না বন্ধু হবে তা নির্ভর করে আমরা তা কিভাবে মোকাবিলা করব তার ওপর।